আসসালামু আলাইকুম বন্ধুরা। বেশ কিছুদিন থেকে গরুগুলোকে গোসল করানো হয়নি। হ্যাঁ, তাই আজকে গরুগুলোকে গোসল করে নেই। এগুলো গরমের সময় যদি গোসল না করা হয় তাহলে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এবং গরুগুলোকে যদি গোসল করা হয় তাহলে দেখা যায় ওরাও আরাম পায় এবং বিভিন্ন ধরনের রোগবালাই থেকে রক্ষা পায়। তাই আজকে আমার এই ব্লগটা হবে সম্পূর্ণ গরুকে গোসল করানো। তা আমরা নদীতে নামাচ্ছি গরুকে গোসল করানোর। সামনে আছে আমার ভাস্তি রুষামণি, সেও যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা নদীতে নামতেছি। আমাদের সেই সুন্দর নদী বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। মা, তুমি কিছু বলো। হ্যাঁ, অনেক পানি হয়েছে। হ্যাঁ, এখন যেহেতু বর্ষা মৌসুম আসতেছে সামনে, সো এই যে গরুকে গোসল করানো হচ্ছে, আমার বড় ভাই গোসল করাচ্ছে। নদীতে অনেক পানি হয়েছে এবং আমাদের এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, খুব চমৎকার একটা জায়গা, যে কাউকে আকৃষ্ট করবে। হ্যাঁ, মা কিছু বলো তুমি। এটা কার গরু? হ্যাঁ, তোমার গরু। হ্যাঁ, গরু তো এখন তোমার গরু হলে তাহলে গরু তো তোমাকে সেবা যত্ন করবে লাগবে। হ্যাঁ হ্যাঁ, গরু তো তোমারই সেবা যত্ন করতে হবে। আমাদের জায়গাটা অনেক সুন্দর, একদম যে কেউ আসলে তার মনে নাড়া দিবে। আমার শৈশব এখানে অনেকটা সময় ধরে আমি কাটাইছি। এই নদীর পথ, নদী একটা সময় ছিল এই নদীতে প্রতিদিন স্কুল থেকে আসার পর গোসল করতাম। হ্যাঁ, এর জন্য যে মা কত বকা দিত তার শেষ নেই। আর এই গাছগুলো এক সময় খুব নিত্যদিনের কাজ ছিল, প্রতিদিনে এই কাজগুলো করা হতো। কিন্তু এখন কর্মজীবনের ব্যস্ততার কারণে সেই কাজগুলো আর করা হয় না। এই কাজগুলোর কথা বেশ মনে পড়ে যায়। তা আজকে বাসায় এসেছি, দুই ভাই আমরা এই যে গরু গোসল করাচ্ছি। হ্যাঁ, আমরা দুই ভাই যে কোনো কাজে এরকম মিলেমিশে আগ থেকেই করতাম। এই যে আমার ভাস্তি, সে হাসতেছে। কিছু বলো, তুমি বলো কি করতেছি আমরা, বলো। হ্যাঁ, গরু গোসল করাচ্ছি। হ্যাঁ, বলো। গরু গোসল গোসল করালে কি হয়? হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ, খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। যে কারণে এই জায়গা আসলে সে মুগ্ধ হয়ে যাবে এর সৌন্দর্য দেখলে। গরুর গোসল করার জন্য প্রথমে গরুটাকে আমরা নদীতে নামে ভিজাই নিয়ে আবার গোসল ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবার ওকে নামাচ্ছে আমার বড় ভাই। আজকে মূলত স্কুলে যায়নি, ছুটি নিছে। আমি একটু গরুটাকে ফেলে দেয়, তাহলে ও সহজ এসে নামে যাবে। এই যে বেশ পানি হয়েছে। এক সময় এই নদীতে দেখা যাচ্ছে প্রতিদিন আমি গোসল করতাম। নদী অনেক বড় ছিল, প্রশস্ত ছিল, কিন্তু নদীটা এখন অনেক সংকীর্ণ হয়ে আসছে। আমার ভাস্তি সে উপভোগ করতেছে, ওর আব্বু গরুকে গোসল করাচ্ছে আর ও দেখতেছে। আমরা একসময় খুব প্রতিদিনে এরকম গরুকে গোসল করাইতাম। আজকে বাসায় এসে অনেকদিন পর সেই পুরনো স্মৃতি আজ মনে পড়ে গেল। ধন্যবাদ সবাইকে। ব্লগটা আছে এখানেই শেষ করতেছি।